আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 24 সেপ্টেম্বরের সাপোর্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগত। শুভ ভাইয়া আছেন? জি আছে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আপনার কোনো প্রবলেম ছিল? না প্র্যাকটিস প্রবলেম? প্রবলেম না, আমি ক্লাস দেখা শুরু করছি। আমি না ব্যাচ 2 তে আছি, তো আমি ছিলাম। আমি তো এখন হৃদয় ভাইয়া বলে আবার ব্যাচ 9 এ জয়েন করছি। তো আগে তো এই সাপোর্ট সেশনটা হইতো না, তো আমি আজকে একটু দেখার জন্য ঢুকলাম। দেখলাম তো যে লিংক দেওয়া হয়েছে, তো একটু ঢুকলাম যে কিভাবে সাপোর্ট দেওয়া হয়। তাহলে আমি ভিডিও দেখা শুরু করলে আমার প্রবলেম গুলো তাহলে ওইভাবে শেয়ার করতে পারবো আর কি। জি ভাই, আমাদের প্রতিদিন এখন সাপোর্ট সেশন হয়। যদি কারো কোথাও সমস্যা হয় তো আপনার প্রবলেম গুলো শেয়ার করেন, আমরা ট্রাই করি কতটা সলভ করে দেওয়া যায় এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে আপনি যখন রেকর্ডিং গুলো দেখতেছেন দেখেন, যদি প্রবলেম হয় সাপোর্ট সেশন আছে, অথবা গ্রুপে শেয়ার করবেন। আমরা সবসময় হেল্প করার জন্য আছি। ভাইয়া, জি রেকর্ডিং কয়টা শেষ করে? ভাইয়া কি হৃদয় প্র্যাকটিস ভাইয়ের প্রবলেম? সাথে আমার গতকাল কথা হয়েছে, তো তো আজকে থেকে আমি দেখা শুরু করছি আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ওটা চালিয়ে যান, ওগুলো দেখে প্র্যাকটিস প্রবলেম সলভ করা স্টার্ট করেন। আচ্ছা জি ঠিক স্বাধীন আছে। ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? এই তো ভালো আছি। তো ক্লাস রেকর্ডিংটা কমপ্লিট করেছিলেন? না আপু, এখনো কমপ্লিট হয়নি। তাহলে কিভাবে হবে? তো যতটুক 1 ঘন্টার ওটা কি পরে বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি রেকর্ডিংটা কমপ্লিট করে টিপি করা স্টার্ট করে দেন। আচ্ছা। আর এমনিতে প্র্যাকটিস প্রবলেমে কোনো সমস্যা আছে? প্র্যাকটিস প্রবলেম বা অ্যাসাইনমেন্টের? প্র্যাকটিস প্রবলেম আপু 4টা হয়েছে, এবং গতকালে যেটা দেখিয়েছিলাম ওটা মানে এখনো সলভ করতে পারিনি। আর অ্যাসাইনমেন্ট 2টা আজ থেকে একটু দেখলাম, শুরু করলাম, একটা সলভ করতে পেরেছি। ও, আচ্ছা তাহলে দেখেন, করতে থাকেন কতদূর পারেন। আপনার তো এক্সাম এখনো চলতেছে তাই না ভাইয়া? এক্সাম বলতে কি আপু, কোনটা বোঝাচ্ছে? আপনার না পরীক্ষা চলতেছিল? পরীক্ষা মানে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে মনে হয় আমি অন্যজনের সাথে গুলিয়ে তাহলে ফেলি। অন্য কারো হবে না। সালাম ভাইয়ের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ক্লাস শেষ হয়ে গেছে পুরোটা? জি এটা শেষ করছি ফার্স্ট উইক। প্র্যাকটিস প্রবলেম শুরু করছেন? প্র্যাকটিস প্রবলেম 9 পর্যন্ত শেষ। ও তাহলে তো ভালোই। যাদের প্রবলেম আছে তো ওরা তো ক্লাসে জয়েন করে না। হ্যাঁ, একটা আপুর প্রবলেম ছিল, ওনাকে আমি জয়েন করতে বলেছি। ওনার মনে হয় আজকে অনলাইন ক্লাস আছে, এখন বলতেছে জয়েন করতেছে। আসলে দেখা যায় স্টুডেন্ট মানে আসে আবার আসে না। এই গ্রুপে মাঝে মধ্যে প্রবলেম সলভ হয়ে গেলে তখন সাপোর্ট সেশনে আসতে চায় না। আর ইদানিং পরীক্ষা চলতেছে, সবাই একটু বিজি, তাই আসলে এরকম হয়। দুজন তো গ্রুপে চ্যাট করছিল, আপনার একটু সলিউশন করে দেওয়ার ট্রাই করছি। তাদের আপডেট তো আর কিছু বলে নাই। স্বাধীন ভাই কি ওয়াটারমেলনের সমস্যা ছিল? জি ভাইয়া, আরেকবার রিপিট করেন। ওয়াটারমেলনের সমস্যা কি আপনার ছিল? ওই
প্র্যাকটিস প্রবলেম যে আপনি এটা কত নম্বর আছে? PP8 যেটা মানে কপি করে দিয়েছিলাম ওটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, না, ওটা এখনো দেখিনি ভাইয়া। এখনো সলভ হয় না এটা। আচ্ছা, আপনার হ্যাঁ এখানে মানে আরেকটা লাইন, আরেকটা স্টেটমেন্ট দিলে আপনার ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, ওখানে মানে 18 দিলে ইয়েস আসছে, বাট 9 দিলে নো আসছে। মানে এখানে কন্ডিশন ইউজ করছিলাম, তারপরও অমনি আসছিল। তাহলে নাইন তো হয়তো আপনি এই, এটা ডিবেট করতে পারবেন না। এটা তো এই অড নাম্বার থাকবে। হ্যাঁ, আমাদেরকে ওখানে বলেছে হচ্ছে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। নয় কি আমরা জোড় সংখ্যার মধ্যে ফলাই? নয় কিন্তু জোড় সংখ্যা না, নয়কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না। 18কে ভাগ করতে পারি, কিন্তু 18কে ভাগ করলে 9 আর 9 হয়। ধরেন আপনি আর আমি হচ্ছে 18 কেজির একটা তরমুজ কিনলাম, কিন্তু এখন এটাকে ভাগ করে আপনাকে 9 কেজি দিব, আমি 9 কেজি পাবো। কিন্তু 9 কেজি তো হচ্ছে জোড় সংখ্যা না, আর আপনি জোড় সংখ্যা মানে বিজোড় সংখ্যা পছন্দ করেন না, আপনার জোড় সংখ্যাই লাগবে। তাহলে তো 18 হবে না, সেখানে হইতে হবে 22 হইতে হবে অথবা 20 হতে হবে, তাহলে না দুইটা জোড় সংখ্যা হয় ভাগ করলে, তাই না? এভাবে আমাদের শর্তটা দিতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে প্রথমে যেই মানে মোট বড় তরমুজটা আনতেছি সেটা কি জোড় সংখ্যা কিনা। তারপর এটাকে ভাগ করার পর যেটা আমরা পাবো, আপনি যে সংখ্যাটা পাবেন আমি যে সংখ্যাটা পাবো মানটা পাবো, সেটাও কি জোড় সংখ্যা কিনা এটা দেখা লাগবে। ওটা যদি জোড় সংখ্যা না হয় তাহলে নো প্রিন্ট হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি আপু। এভাবে কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন দিবেন, ইফ এলস চালাবেন, তারপর দেখবেন এভাবে হবে। আমি জানি আপনি বুঝতে পারছেন, মানে এটা করতে পারবেন, হয়তো একটু ধরতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি আচ্ছা একটু ওটা বলে দেই। এটা হচ্ছে আপনি যে প্রথম প্রথমে তো চেক করবেন ওটা ইভেন নাম্বার কিনা। তারপরে আপনি যে ওটা 2 দ্বারা মানে একটা ভাগফল বার করবেন। ভাগফল বার করার পরে আপনি ওটারে আবার চেক করবেন যে ওটা কি জোড় কি। যদি ইভেন নাম্বার হয় তাহলে ইয়েস, আর নাইলে no। প্রথমে আপনি এটা মানে চেক করছেন যে এটা জোড় কিনা। প্রথমে কিন্তু চেক করছেন আপনাকে যে সংখ্যাটা দেওয়া হয়েছে ওইটা। তারপরে আপনি ওই সংখ্যাটার ভাগফল বার করবেন। তারপরে ওই ভাগফলটা আপনি চেক করবেন যে ওইটা আবার জোড় সংখ্যা কিনা। যদি জোড় সংখ্যা আচ্ছা, হয় তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে no। আমি একটু হিন্ট দিয়ে দেখাই দিই যখন প্রবলেম হচ্ছে। বুঝতে পেরেছি। মানে আমি প্রথমে যেটা বের করব সেটাও মানে ভাগ হতে হবে, এবং যেটা বের করে মানে যেটা আসবে সেটাও জোড় সংখ্যা হতে হবে, নইলে নো প্রিন্ট হবে। হ্যাঁ, এইটাই ভাইয়া, হ্যাঁ এভাবেই হ্যাঁ। হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাসনিম আপুর এখনো ক্লাস চলতেছে। আচ্ছা, ঠিক আছে। আজকে তো এই 10 মিনিটে সাপোর্ট সেশন শেষ। ওই তো কখনো কখনো স্টুডেন্ট বেশি হয়, কখনো আবার হয় না, আসে না। সবাই যখন আবার ওই তো ক্লাসটা কমপ্লিট করে আবার পিপি গুলো ধরবে, তখন গিয়ে দেখা যাবে প্রবলেম গুলো বের হবে। এখন আসলে প্রবলেম ক্লাস কমপ্লিট না করলে তো প্রবলেম পাবে না স্টুডেন্ট। অনেকেই হচ্ছে এখনো ভিডিওটা রেকর্ডিং দেখেনি। অনেকে তো মন চায় না, কারণ এর এত বড় ভিডিও দেখতে চাই, কিন্তু স্বাধীন গুলোতে আপনারও অনেক বাকি আছে। আমি ওটা 2 দিনে দেখছি। শেষ করে দেবেন নাকি? শেষ? ওই আপুর তো ক্লাস এখনো শেষ হয়নি, ওনাকে পরে বুঝিয়ে দিতে হবে।
আচ্ছা, তাহলে সাপোর্ট সেশনটা শেষ করে দে, হয়ে বসে থেকে আসলে টাইমটা লস করে লাভ নেই। ওই আপুকে পরে আমি বুঝিয়ে দিব, নি সমস্যা নেই। তাহলে সাপোর্ট সেশনটা আজকে এই পর্যন্তই রাখি। আচ্ছা, ঠিক আল্লাহ আছে। হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।